হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল স্ট্রিপস বা ভেজিটেবল নাগেটস। যেটাই বলি না কেন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতেও খুব মজা। চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ গাজর আর মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি। গাজরগুলোকে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এগুলোকে কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। এজন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। এখন এই সব কিছুকে কিছুটা ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে। এটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি আলুর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ অরিগ্যানো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন এই সব কিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা নিয়ে প্রথমে এটাকে গোল শেপ দিয়ে পরে এটাকে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। এখন এই একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা ডিমের সাদা অংশ নিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেডগ্রাম। এখন আগে থেকে যেই স্ট্রিপগুলো তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা নিয়ে নিচ্ছি আর বেডগ্রামে ভালো করে কোট করে নিচ্ছি। এবার এটাকে আমি ডিমে কোট করে আবারও বেডগ্রামে কোট করে নিব। এখন আমি এগুলো ভেজে নিব। এই কারণে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি এগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এখন এগুলো নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। স্ট্রিপসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভেজিটেবল স্ট্রিপস ভেজে নেওয়া হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার ভেজিটেবল স্ট্রিপস। দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।